এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন, গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে। আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি, ভাইবা নিচ্ছে, এটাও আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, এই আসিফ লজিন বলাইছে, মেসে থাকছে, ভাড়া দিতে পারে নাই, মানুষের জামা কাপড় নিয়ে আসিফ না পেনছে, আর আজকে বাজারও দিয়ে চলে। এর হিসাব বাংলাদেশের জনগণ নেবে। আসিফ ভয় পাইছে, আরো পাইবে, কারণ এই আসিফ না আওয়ামী লীগের যত লোক এরা ক্যান্টনমেন্টে আটকাইছিল, এদের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আসিফরা নিয়েছে, নিয়ে তারা দল গঠন করেছে। এর হিসাব এই বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ নেবে। আমাদেরকে মারাতেরা আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে কোনো বৈষম্য তৈরি দিব না। এই এনসিপির অবস্থা আরো ভীষণ খারাপ হবে। আওয়ামী লীগের অবস্থা কি খারাপ হয়েছে, এর চেয়ে বড় খারাপ হবে। বিপ্লবী আমরা তো গাই না। এই মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এনসিপি হলো 12 ভাই, আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। শ্রমিক রাস্তায় নামে তখন তাকে আওয়ামী লীগের দালাল বলা হয়, কিন্তু আসিফ, নাহিদ, মাহফুজ একটা কথাই বলতে চাই, গদিতে বসে ফুটানি করতেছো, সেই গদি এই শ্রমিকের রক্তের উপর দিয়ে যায় বসছো। 1 2 3 4 আসিফ তুই স্বৈরাচার, আসিফ তুই স্বৈরাচার, 1 2 3 4 হাসিনা গেছে যেই পথে, আসিফ যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে, আসিফ যাবে সেই পথে। স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে পারি ইনশাআল্লাহ। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ, এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। এভাবেই ছাত্রছাত্রীদের সাথে তারা প্রতারণা করেছে, আর প্রতারণা করার কারণে আজকে তাদের এই পরিস্থিতি, তারা এই পরিস্থিতিতে এসে দাঁড়াইছে।